আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা ছিল আমাদের ক্যান্ডি যাওয়ার আগের দিন। তারপর ইজানের বাবা একটা কেক নিয়ে আসছিল, আর এটা ইজানে কাটাকাটি করতেছে। আর দেখো, ওর মানে যেভাবে ইচ্ছে করতেছিল সেভাবেই কাটাকাটি করতেছে। তারপরে রাত্রে আমার বোন রামেন বানাইছিল, আর এটা আমরা একটু খাইতেছিলাম। আর এটা এত ঝাল, তো ওর ঝাল একটু পছন্দ, সেই জন্য মানে ও রামেন অনেকগুলো আইনা রাখতো, আর যখন ইচ্ছা তখনই বানায় খাইতো। তো এদিকেও বানাইছিল, আর এটা আমি খাইলাম। খাওয়ার পর ভাবলাম একটু চিকেন ফ্রাই খাওয়া যাক, যেহেতু আমরা কালকে চলে যাব ক্যান্ডিতে। তো তারপর আমি বানাইতেছিলাম এদিকে চিকেন ফ্রাই। আর আমার তো বাংলাদেশে থাকতে প্রত্যেক দিন রাত্রে মানে 2-1 দিন পর পর আমার এগুলো খাইতেই লাগতো, কারণ আমার অনেক পছন্দ চিকেন ফ্রাই। তো যখনই আমার বাবার বাসায় আমি থাকি তখনই রাত্রে উঠে মানে আমি এগুলি করি। আমার মানে ফ্যামিলির সবাই শব্দ পায়, কিন্তু তখন কেউ ওঠে না, সবাই ঘুমায় থাকে। এই মাঝে সাঝে আমার মেজো বোন মানে ও যদি সজাগ থাকে তাহলে ও একটু খাইতে পারে। তো এদিকে আমি একে একে বানায় দিয়ে দিতেছিলাম, আর আগে রানগুলি ভাজতেছিলাম, যেহেতু এগুলি একটু বড় বড় সাইজের। তো প্রথমে মানে তেলটা একটু বেশি থাকে, তারপর তো তেলটা একটু কমে যায়, সেই জন্য আগে রানগুলি দিয়ে দিতেছিলাম। আর আমার কাছে মনে হয় যে এটা মানে মাঝরাতে বানাইলে বেশি মজা হয়। এটা আমার কথা না, এটা আমার মেজো বোনের কথা। ও আমার বলে যে তুই যখন মাঝরাতে বানাস তখন মনে হয় তোর উপরে ভূত হিসেবে পড়ে, আর ওইটা বেশি মজা হয়। তো এখন তো আর আমার বোন বাংলাদেশ চলে গেছে, এখন আমি একা একা আছি। আর একা একা থাকাটা আমার একটু পছন্দ না, এটা ছোট থেকেই আমার ভাল লাগে না। আমার আবার একটু বেশি মানুষ পছন্দ, একটু চিল্লাচিল্লি পছন্দ। যেহেতু আমি বাসার ছোট মেয়ে, আমি সবসময় বাসায় একটু চিল্লাচিল্লি করি, মানে বুঝোই তো, বাসার ছোট মেয়ে হলে যা হয় আর কি। তো আস্তে আস্তে আমি সবগুলো ভেজে ফেলতেছিলাম। আর আমি এখন মানে ইজানরে খুব মিস করতেছি, কারণ ইজান মানে ও টুকটুক করে মানে উপর থেকে নিচে আসতো, আইসা আমার ডাক দিত, ইলাফের সাথে খেলতো। মানে এখন ওর কিছু কিছু খেলনা আমার আশেপাশে মানে ছড়ায় ছিটে আছে, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। আর এখন যখন আমি বয়স দিতেছি তখন আলফাজের বাবা বাসার নাই, উনি সেলুনে গেছে। আলফাজের মাত্র ঘুম পাড়াইছি, মানে একা একা একটুও ভালো লাগতেছিল না আমার। তো যাই হোক, কি আর করার। এদিকে যখন ভাজাভাজি শেষ, তো আমার বোন দেখতেছিল ঠিকঠাক মতো ভাজা হয়েছে কিনা। আর তোমাদের কার কার চিকেন ফ্রাই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো খুব খুব পছন্দ, আমার মানে ফেভারিট বলতে গেলে। তো এগুলি খাওয়া দাওয়া করার পরে আমি আলফাজের বাবার বলছিলাম যে আমাদের লাকেজটা গুছাই ফেলতে, যেহেতু আমরা ক্যান্ডিতে ঘুরতে যাব। তো উনি ওনার ছেলের জামা কাপড় রেডি করে আমাকে বলে যে রেডি, আমারটা মানে সে গুছাইবো না। তো তারপর আমারটা আমি গুছাই নিছি, আমি আর ওনার আশায় থাকি নাই। কিন্তু দেখো কি স্বার্থপর, মানে নিজের ছেলেটা গুছানো শেষ, আর মানে কারো লাগবো না। তো তারপর আমার এই জামা কাপড়গুলি ছড়াছিটে আসলে এগুলো মানে সব ভাঁজ টাজ করে নিয়ে নিয়েছিলাম, কিন্তু সব ড্রেস পরা হয় নাই, যেহেতু আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো তারপর যখন আমরা মানে বের হয়ে যাবো, তখনই ইজান এত কান্নাকাটি করতেছিল, ওর বাবা একটু উপরে গেছিলো, আর এদিক দিয়ে মানে ও পুরো পাগল। আর আমার হাজবেন্ড তো সবসময় মানে ওরে ভয় দেখায়, ওরে মানে